হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবার বলবেন পিঠে তো পুরানো রেসিপি সবাই বানায়, কিন্তু দেখেন একবার, আপনাদেরকে একবার দেখেন, একবার দাবিয়ে দেখাচ্ছি এটা একটু চেপে কতটা নরম আর কতটা সফট হয়েছে পিঠেগুলো। আর ভিতরেও দেখেন একদম পুর ভরা। যাক, এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, এটা যেটা বাটালি গুড় বলে ওটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি ওটা একটু কড়াইতে গলিয়ে নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে এবার দিয়ে দেবো একসাথে। এবার যেটাকে নারকেলের একটা পুর বলে ওটা বানিয়ে নিয়েছি, নারকেলের পুর সন্দেশ আপনারা যেটাই বলেন, যে নারকেলের পুর বানিয়ে নিয়েছি। দেখেন এটা হয়ে গেছে। আর শীতের দিনে কিন্তু খেজুর গুড়ের পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, আপনাদের সবারই ভালো লাগে কিন্তু, জানেন তো, শীতের দিনে খেজুর গুড়ে। আর খেজুর গুড়টা কিন্তু শীত ছাড়া পাওয়া যায় না। আর এখানে আমি গরম জল নিয়ে বসিয়ে দিয়েছি, গরম জলে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি এই এলাচের গুঁড়ো, এলাচ গুঁড়ো ছিল আমার কাছে, এলাচ গুঁড়ো দিয়েছি। আপনারা যদি এলাচ গুঁড়ো না থাকে আপনারা এমনি থেঁতা করেও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি আমি সুজি। আর সুজিটা আমি আমাদের মতন হিসাব মতন নিয়েছি, যতটা পিঠা বানাবো আমি ততটাই নিয়েছি। ওই সেই 10 টাকা দামের প্যাকেটগুলো আসে, ওগুলোর 1 প্যাকেট আমি সুজি নিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি সুজিতে। কেন দিয়েছি বলেন তো? অনেক সময় দেখবেন জল না দিলে না সুজিতে বেশ শুকনো শুকনো ভাব আসে, আর পিঠেটা কিন্তু শক্ত হয়ে যায়। এটা কিন্তু খেয়াল করবেন না। জলটা সুজিতে যদি বেশি দিয়ে সুজিটা একটু বেশিক্ষণ আপনারা সিদ্ধ করেন, দেখবেন পিঠেগুলো খুব নরম হবে। অনেক সময় দেখবেন পিঠে টেনে ছিঁড়া যায় না, কিন্তু আমাদের পিঠে শক্ত হয়ে যায় অনেক সময়। এই যে জলটা দিয়ে একটু বেশিক্ষণ সিদ্ধ করলে সুজিটা নরম হয়ে যায়, সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাতে পিঠেগুলো কিন্তু খুব নরম হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। জানেন, শক্ত পিঠে কিন্তু খেতে অতটা একটা ভালো লাগে না। এখানে আমি সুজিটা ঠান্ডা করে আমি হাতের সাহায্যে একটু আর একটু ডলে নিয়েছি থালাতে। বেশি ঠান্ডা করা যাবে না, একটু হালকা হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে একটু ডলে নেবেন আপনারা, এই আটার মতন একটু। আর এখানে আমি যা সুজিটা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন ছোটো করে ছোটো লেচি নিয়ে নিয়েছি, যেমন আমরা লুচি করি ওরকম টাইপেরই নিয়েছি আমি, বেশি একটা নিইনি, লেচিগুলো ছোটো ছোটো। আর এবার ভিতরে পুরটা দিয়ে দিয়েছি। দেখেন পুরটা দিয়ে একটা পিঠের আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন, কিন্তু আমি এটা পুলি পিঠা বানিয়েছি, তো সুজির ভাপা, সুজির তেলে ভাজা পুলি পিঠা বানিয়েছি। তার জন্য দেখেন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটা ডিজাইন করে নিয়েছি, চারিদিক দিয়ে চেপে চেপে একটা, আর হাত দিয়ে একটু দেখেন একটু ডিজাইন দিয়েছি। আপনারা একদম নর্মাল ডিজাইন এটা করতে পারেন। দেখেন দেখতেও খুব সুন্দর লাগছে না পিঠেগুলো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে কিন্তু, জানেন তো। আর ওই যে বললাম সুজিটা আপনারা খেয়াল করবেন, একটু বেশি সিদ্ধ করবেন, নাহলে কিন্তু পিঠা কিন্তু শক্ত হয়ে যাবে। কিন্তু এই পিঠাটা যদি আপনারা 1 সপ্তাহ বাইরেও রেখে দেন কিচ্ছু হবে না, একদম খাবারের টেবিলে আপনারা যখন তখন খেতে পারবেন। একটু কষ্ট করে বানালে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। এবার আমি এদিকে রিফাইন তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার হালকা আছে ভেজে নেবো মাছটা। কিন্তু দেখেন পিঠেগুলো কিন্তু ফুলেও গেছে, কতটা ফুলেছে দেখেন। এটা কিন্তু একদম হয়েছে, সুজিটা বেশি সিদ্ধ করেছি আমি, তার জন্য। দেখেন পিঠেগুলো এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো আমি। দেখেন ফুলেও গেছে কিন্তু পিঠেটা, এই দেখেন পিঠেটা ফুলা ফুলা লাগছে না? দেখেই মনে হচ্ছে আপনাদের কিন্তু ফুলা ফুলা। এটা সুজি তেলে ভাজা পুলি পিঠে, সুজি দিয়ে তেলে ভাজা পুলি পিঠে। দেখেন খুব সুন্দর লাগছে দেখতে। ডিজাইনটা দেওয়াতে কিন্তু একদম সহজ ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে, যাতে আপনারা করতে সুবিধা হয়। সবাই করতে পারবেন, ছোটো বড়ো সবাই করতে পারেন। আর যারা নতুন পিঠে বানাতে পারেন তারাও কিন্তু এই ডিজাইনটা করতে পারবে। আর দেখেন এই যে ভিতরটা আপনাদেরকে তোমার কতটা নরম হয়েছে একবার দেখেন আপনারা, আর একদম পুরো ভরা। দেখেন খেতেও কিন্তু একদম দারুণ হয়েছে। আমি আগেও বললাম, আপনারা এই ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু পিঠে পায়েসে যদি খেয়াল করে আপনারা বানান না, খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর পিঠেটা রেখে আপনারা 1 সপ্তাহ খেতে পারবেন। এটা সুজির তেলে ভাজা পুলি পিঠে।